টাটা করে দাও সবাইকে। শ্রেয়াংশকে, শ্রেয়াংশ কোনটা? যে লেবু জল আর এই যে আমন্ড দিয়ে দিয়েছে, লেবু জলটা খেয়ে নিই। হ্যাঁ, আর কি খেয়েছিস? বাদাম খেয়েছিস? শ্রেয়াংশ লেবু জল খেয়েছে, শ্রেয়াংশ বাদাম খেয়েছে। তারপর এবারে চুমকি একটু ব্যস্ত আছে, ও ছুটি পেলেই বাড়ির কাজ নিয়ে লেগে যায় সকাল থেকে। এখন ঘড়িতে 8টা বাজে। যাই হোক, এবারে চুমকি চা দিলে চাটা খেয়ে তারপরে বলছে অল্প কিছু বাজার করতে হবে। এখন কি বাজার বলেনি, বললো চা খেয়ে গিয়ে তারপর বাজারে যাও, বেলায় বাজারে গেলে অসুবিধা নেই, কারণ মাছটা সবই রয়েছে ফ্রিজে। তা সেরকম কিছু বাজার নেই, শুধু হয়তো 2-1টা সবজি বাজার করতে হতে পারে, আর হয়তো অন্যান্য একটু মুদিখানা একটু বাজার করতে হতে পারে। যাই হোক, কালকে খেলাটা দেখে খুব মন খারাপ, এখনো পর্যন্ত ভুলতে পারছি না। যাই হোক, দিন তো চালাতেই হবে, ভুলতে তো হবে সব কিছু। তা সবাইকে শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের এগিয়ে যেতে আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিন আমাদের কীভাবে দিনটা কাটে। সকাল থেকে একটু কাজের চাপই ছিল। এখন ঘড়িতে বাজে 11টা। আবার শ্রাবন্তী দিয়ে এক্ষুনি চলে আসবে। চুমকির আজকের আবার ইঞ্জেকশনের ব্যাপার আছে, আজকে ইঞ্জেকশনটা দিতে আসবে। তো ওই জন্য আর দেরি করা যাবে না, এদিকে বাজারে একটু কাজ আছে, তাই জন্য তাড়াতাড়ি বেরোলাম। একটু বাজারে যাব, বাজারের কাজটা মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবো। সঙ্গে থাকবে। নিজে বাজার থেকে পোস্ত, কালো জিরে, সাদা জিরে আর টক দই, তাড়াতাড়ি চলে আসলাম। আবার চুমকিকে ইঞ্জেকশন দিতে আসবে শ্রাবন্তী দিদি। যাই হোক, আজকের ছুটির দিন ছিল। চুমকিকে অনেকদিন ধরে বলছিলাম যে একটু ভেটকি মাছের পাতুরি করতে, তা আজকে ছুটির দিন ছিল বলে ও আজকে ভেটকি মাছের পাতুরি করেছিল লাঞ্চে। এই যে প্রিপারেশন হয়ে গেছে, নামিয়ে দিয়েছে, এবারে খেতে বসবো। আগেই বলেছিলাম আজকের চুমকিকে ইঞ্জেকশন দেওয়ার ডেট আছে। তা ইঞ্জেকশন দিতে যথারীতি শ্রাবন্তী দিদি অনেক হেল্প করে আমাদের। শ্রাবন্তী দিদিকে অনেকদিন আগে থাকতেই বলেছিলাম, এর আগের বারেও শ্রাবন্তী দিদি বাড়িতে এসে ইঞ্জেকশনটা পুশ করে দিয়ে গিয়েছিল। তা আজকেরও শ্রাবন্তী দিদি যথারীতি চলে এসছে। শ্রাবন্তী দিদি অনেক কাজের মধ্যেও ছিল, তা সত্ত্বেও সময় বের করে চলে এসছে চুমকিকে ইঞ্জেকশনটা পুশ করার জন্য। যাই হোক, ইঞ্জেকশনটা হয়ে গেছে, কাজ মিটে গেছে। শ্রাবন্তী দিদিকে ধন্যবাদ জানিয়ে আর ছোটো করবো না। শ্রাবন্তী দিদি আমাদের সুবিধা অসুবিধায় অনেকটাই হেল্প করে। থ্যাংক ইউ। ইঞ্জেকশনটা হয়ে গেল, বুঝবে একটু দেরি হবে, ও বুঝবে, ও আসবে তোমার কাছে। দাঁড়াও, ঘুরে ঘুরে আসেই, কদিন আর থাকবে বাইরে বাইরে। যেরকম বলেছিলাম আজকের চুমকির ইঞ্জেকশন ছিল, শ্রাবন্তী দিদি আসার কথা ছিল। শ্রাবন্তী দিদি যথারীতি এসে চুমকি ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। শ্রাবন্তী দিদি এক্ষুনি বেরিয়ে গেল, ইঞ্জেকশন হয়ে গেছে।
আমার লাঞ্চ হয়ে গেছে, শ্রিয়াংশের লাঞ্চ হয়ে গেছে, চুমকির এখনও লাঞ্চ হয়নি। আবার ফের আকাশটা মেঘলা মেঘলা করছে। যাই হোক, এখন যাই দোকানের দিকে, একটু দোকানে যাই। আবার শ্রাবন্তী দিয়ে এসেছিলো। যাই হোক, কাজটা মিটে গেছে ইঞ্জেকশন দেওয়ার। এবার যাই দোকানের দিকে। একটু দোকানে আসলাম, দেখি চলু কেমন বেচাকেনা করেছিস থানায়? মোটামুটি হয়েছে। মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। বাহ, কদিন রোজই বসেছিলিস? রোজ বসেছিস? না রোজ না, ওই যাত্রার দিন বসেছিলাম, আর ওই শুধু ফাংশনের সময় বসে, আর এমনি ওই বাউল গানের সময় বসিনি। শেষ হয়ে গেছে পুরো দুদিনে যা করেছিলি সব হয়ে গেছে? হ্যাঁ, দেখ, লাল্টু রোজ ঘুগনি করে, ওর ঘুগনি খুব ভালো। খবর কি তো? আর খবর ইচ্ছা বলে না ওদের। হ্যাঁ, কোহলি কান্ট্রিজটা দেখা চালু নার বোকা সোডা, তুই দেশেরই খেলবে না, তোর স্বার্থে খেলবে। হ্যাঁ, রোহিত শর্মা আরো কেঁদে আর কি লাভ, কেঁদে আর কি লাভ। রোহিত শর্মা ওই যে কটা বল খেলেছে মারিয়ে খেলে, রোহিত শর্মা আউট, ঠিক আছে মাল। হ্যাঁ, তুই নেমে তুই খেলাতে পারলি না কেন? কি বোকা চোদা, আর কেউ পারিনি, হ্যাঁ খুব বেকার বেকার সব। হ্যাঁ, খেলা আমরা বুঝি না। কালকে সন্তোষদা খুব দুঃখ পেয়েছে। সন্তোষদা দিন ধরে খেলা, একটা খেলা মিস দেয়নি। সন্তোষদা সব খেলা দেখেছে। আচ্ছা, তখন যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলো, তখন 6 উইকেট দিল কি? সেই তো, বলছি না না, এর মধ্যে চক্রান্ত আছে। দেখ, চক্রান্ত অবশ্যই আছে। ঘড়িতে 10টা বাজে, চলে আসলাম বাড়িতে দোকান বন্ধ করে। আজও আমাদের পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকে আর যাইনি, আমার ঘরে কিছু কাজ আছে, করতে হবে। দোকান বন্ধ করে ছেলেরা গেছে ফাংশন দেখতে, আমি চলে আসলাম। যাই দেখি শ্রিয়াংশ কী করছে, চুমকি কী করছে। আবার একটু এডিটিং নিয়ে বসবো, অন্যান্য একটু কাজ আছে সেগুলোও করব। তারপর আবার ডিনার করে বাদবাকি এডিটিংটা কমপ্লিট করব। তার দেরি করবো না, চলুন যাই দেখি উপরে কী করছে শ্রিয়াংশ। আজকে রাত্রে ডিনার রেডি হয়ে গেছে, সিম্পল ডিনার, গরম গরম রুটি আর বেগুন ভাজা। দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেব, খেয়ে নিয়ে এডিটিং করতে বসবো। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশেরও ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে গেছে, আমি এডিটিংয়ে বসবো। আর চুমকি বরাবরই এখনও কিছু কাজ আছে, কাজ সেরে তারপরেও ডিনার করে তারপরেও শুতে যাবে। যাই হোক, আর বেশি রাত করবো না, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।